সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের প্রবলেমগুলি সলভ করতে তোমাদের কি অনেক সময় লাগছে? তাহলে এই ক্লাসটি তোমাদের জন্য। নমস্কার বন্ধুরা, আমি বিপুল তোমাদের সকলকে লার্ন টু লার্ন ম্যাথ চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমরা ইন্টারেস্ট টপিকটি নিয়ে পড়াশোনা শুরু করব। খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস, খুব মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। আমাদের টপিকের নাম ইন্টারেস্ট বা সুদ। তাহলে প্রথমে আমাদের বুঝে নিতে হবে ইন্টারেস্ট বা সুদ বলতে আমরা কি বুঝবো। চলো একটি এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। সাপোজ তুমি আমার কাছে এলে, আমাকে এসে বললে তোমার 10,000 টাকার দরকার, 2 বছর পর টাকাটা রিটার্ন করে দেবে। ঠিক আছে, তোমার 10,000 টাকার দরকার, 2 বছর পর টাকাটা রিটার্ন করে দেবে। ঠিক আছে, আমি একটু ভেবে দেখলাম যে আমার টাকা তুমি 2 বছরের জন্য নিচ্ছ, আমার টাকা তুমি কাজে লাগাচ্ছ, তাহলে আমার প্রফিট এখানে কি? আমি বললাম দেখো ভাই, আমার 10,000 টাকা তোমাকে 2 বছরের জন্য দিচ্ছি, কিন্তু এতে আমার লাভ কি? তুমি তখন বললে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 2,000 টাকা এক্সট্রা দেব। ঠিক আছে, 2,000 টাকা এক্সট্রা দেব। তাহলে তুমি আমাকে 2 বছর পর কত টাকা দেবে বলো তো? 10,000 প্লাস 2,000 মানে 12,000 টাকা তুমি আমাকে দেবে, তাই তো? এবার দেখো, আমি তোমাকে যত টাকা দিলাম অথবা তুমি যত টাকা নিলে সেটাকে আমরা বলি প্রিন্সিপাল। কি বলি? প্রিন্সিপাল। বাংলায় বলি মূলধন বা আসল। মনে থাকবে, এটাকে আমরা পি দ্বারা চিহ্নিত করি। ওকে, যত সময়ের জন্য টাকাটা দেওয়া হয় সেটাকে আমরা বলি টাইম, সময়। বোঝা গেল? যত টাকা এক্সট্রা দেওয়া হয়, যত টাকা এক্সট্রা দেওয়া হয় সেটাকে আমরা বলি ইন্টারেস্ট বা সুদ। সেটাকে আমরা বলি ইন্টারেস্ট বা সুদ। ঠিক, যত টাকা রিটার্ন করতে হয় সেটাকে আমরা বলি অ্যামাউন্ট বা সুদ আসল। দেখো, আসলের সঙ্গে সুদ যুক্ত করে দিতে হয়, তাই তো? সেটাকে আমরা বলি সুদ আসল, ইংরেজিতে বলি অ্যামাউন্ট। ক্লিয়ার হলো? আর একটি টার্ম আছে রেট অফ ইন্টারেস্ট, খুব ইম্পর্টেন্ট একটি টার্ম, এটি নিয়ে পরে ডিসকাশন করব। ঠিক আছে, একটু আইডিয়া আসছে ইন্টারেস্ট কি? আচ্ছা দেখো, ইন্টারেস্ট 2 রকমের হয়, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, আজ আমরা এই সরল সুদ নিয়ে আলোচনা করব। ওকে, তো সরল সুদ কি প্রথমে সেটি জানতে হবে। দেখো, সরল সুদ কি একটু লিখে নেবে। ঠিক আছে, প্রতিটি সাইকেলে যদি প্রিন্সিপাল অর্থাৎ মূলধনের উপর ইন্টারেস্ট অর্থাৎ সুদ হিসাব করা হয়, তাহলে সেই ইন্টারেস্টকে আমরা সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ বলি। আবার পড়ো কি লেখা আছে, প্রতিটি সাইকেলে যদি প্রিন্সিপাল অর্থাৎ মূলধনের উপর ইন্টারেস্ট অর্থাৎ সুদ হিসাব হয়, তাহলে সেই ইন্টারেস্টকে আমরা সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ বলি। এখানে একটি ওয়ার্ড দেখতে পেলে সাইকেল। এতদিন পর্যন্ত তোমরা সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট করেছো, কিন্তু সাইকেল ওয়ার্ডটি এই প্রথম শুনলে,
তাই তো? খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি 6 মাস অন্তর সুদ হিসাব করা হয়, ঠিক আছে, 6 মাস অন্তর সুদ হিসাব করা হয়, তাহলে এক সাইকেল মানে হবে 6 মাস। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এক বছরে কটি সাইকেল হবে বলো? এক বছরে 2টি সাইকেল হবে। কেন? এক বছর মানে 12 মাস, 6 মাস 6 মাস, তাহলে 2টি সাইকেল হলো। ঠিক আছে, যদি 4 মাস অন্তর সুদ হিসাব করা হয়, তাহলে এক সাইকেল মানে কি হবে? 4 মাস, তাই তো? তাহলে বছরে কটি সাইকেল হবে বলো? এক বছর মানে 12 মাস, 4 মাস 4 মাস 4 মাস, তাহলে বছরে 3টি সাইকেল হবে। যদি 3 মাস অন্তর সুদ হিসাব করা হয়, তাহলে এক সাইকেল মানে 3 মাস। ঠিক, এক সাইকেল মানে 3 মাস। তাহলে আমাকে বলো বছরে কটি সাইকেল হবে? 3 মাস 3 মাস 3 মাস 3 মাস, অর্থাৎ 4টি সাইকেল হবে। আশা করি সাইকেলটি বুঝতে পেরেছো, তাই তো? এবার যদি এক বছর অন্তর সুদ হিসাব করা হয়, তাহলে এক সাইকেল মানে 1 বছর হবে। ঠিক আছে, আর এই সাইকেলটা নিয়ে আমাদের বেশি কাজ করতে হবে, বার্ষিক। ঠিক আছে, বার্ষিকই বেশি কাজ করতে হয়। ওকে, তো এটা খুব ইম্পর্টেন্ট। সিম্পল ইন্টারেস্ট কি আমরা বুঝে নিলাম। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট কি সেটি বুঝে নেওয়ার চেষ্টা করব। জাস্ট ডেফিনেশন দেখবো আজ, ঠিক আছে, পরে আমরা ভালো করে এক্সপ্লেন করব। দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট, যদি প্রতিটি সাইকেলের ইন্টারেস্ট প্রিন্সিপাল অর্থাৎ মূলধন এবং পূর্ববর্তী সাইকেলগুলির ইন্টারেস্টের উপর হিসাব করা হয়, তাহলে সেই ইন্টারেস্টকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ বলি। ঠিক আছে, এটি নিয়ে এখন বেশি ডিসকাশন করছি না, পরে ডিসকাশন করা যাবে। আজকের টপিক সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, তো সিম্পল ইন্টারেস্টকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো আজ, পরে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে ডিসকাশন করব। ঠিক আছে, ওকে। এবার আমরা রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার, যেটিকে আমরা R% দ্বারা রিপ্রেজেন্ট করি, সেটি সম্বন্ধে জেনে নেব। ঠিক আছে, যদি কোথাও লেখা থাকে 10% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট, বার্ষিক সরল সুদের হার 10%, এর অর্থ আমরা কি বুঝব? 10% মানে 10/100। ঠিক, তাহলে 10% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্টের অর্থ আমরা কি বুঝবো বলো? যদি 100 টাকা প্রিন্সিপাল হয়, 100 টাকা মূলধন হয়, তাহলে এক বছরে 10 টাকা সুদ হবে। এক বছরে 10 টাকা সুদ হবে। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট মানে কি? প্রতিটি সাইকেলে প্রিন্সিপালের উপর সুদ হিসাব করা হয়, তাই না? তাহলে প্রথম বছরে 100-এর 10% অর্থাৎ 10 টাকা সুদ পেয়েছে, দ্বিতীয় বছরেও 10 টাকা সুদ পাবে 100-এর 10%, তৃতীয় বছরেও 100-এর 10% অর্থাৎ 10 টাকা সুদ পাবে। তাহলে 3 বছরে মোট কত টাকা সুদ পেল? 3 বছরে মোট 30 টাকা সুদ পেল। কত টাকাতে? 100 টাকাতে। তাহলে 3 বছরে 30% সুদ পেল, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে দেখো 10% পার অ্যানাম বলেছে, বার্ষিক সুদের হার 10%, তাহলে 3 বছরে সুদ কত হবে?
3 ইন্টু 10 বলতে পারি আমরা, তাই তো 30%। বোঝা গেল? 4 বছরে সুদের পরিমাণ কত হবে? 4 ইন্টু 10 40%। বোঝা গেল? যদি বার্ষিক সুদের হার 12% হয় তাহলে 2 বছরে সুদ কত হবে বলো? 24%। 3 বছরে সুদ কত হবে? 36%। 3 ইন্টু 12, তাই তো? সিম্পল ইন্টারেস্ট কিন্তু মনে থাকবে, সিম্পল ইন্টারেস্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে 1 বছরের সুদকে যদি আমরা সময় দ্বারা গুণ করি, 1 বছরের সুদকে যদি আমরা সময় দ্বারা গুণ করি তাহলে টোটাল ইন্টারেস্টটা পেয়ে যাচ্ছি। বোঝা গেল? টোটাল ইন্টারেস্টটা পেয়ে যাচ্ছি। ওকে, এবার দেখো প্রিন্সিপাল হলো এটা কি আমাদের ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্ট এটা, তাই না? তাহলে আমাকে বলো অ্যামাউন্টটা কত হবে? প্রিন্সিপাল 100%, ইন্টারেস্ট 30%, তাহলে অ্যামাউন্ট কত হবে? 100% প্লাস 30%। এটা তো এক্সট্রা দিতে হয় না? তাহলে 100% প্লাস 30% কত হবে? 130%, রাইট? 130%। তাহলে অ্যামাউন্ট হলো 130%। একটু ক্লিয়ার হলো? অনেক কিছু বুঝতে পেরেছো, অনেক কিছু বুঝতে পারোনি জানি, কিন্তু প্রশ্ন করলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু নোট ডাউন করে নাও। বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত? 1 বছরের সুদ 6%, তাহলে 5 বছরের সুদ কত হবে? 5 ইন্টু 6% অর্থাৎ 30%, তাই তো? তাহলে সুদের পরিমাণ হবে 400 এর 30%। পার্সেন্টেজের সঙ্গে দুটা জিরো কাট হবে, তাই তো? 4 ইন্টু 30 কত হবে? 120। বুঝে গেল? তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলো? 120 টাকা। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। বার্ষিক 7% সরল সুদে 7000 টাকার 3 বছরের সুদ কত? 1 বছরের সুদ 7%, তাহলে 3 বছরের সুদ হবে 21%। তাহলে সুদের পরিমাণ কি হবে বলো? 7000 এর 21%, তাই তো? পার্সেন্টের সঙ্গে দুটা জিরো কাট হবে, 7 ইন্টু 21 147, আর এই জিরো বসিয়ে দাও, 1470 হবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। বার্ষিক 10% সরল সুদে 3 বছর পর কোনো টাকার সুদ 150 টাকা হলে আসল কত? আমরা জানি আসল ইকুয়াল টু 100%, তাই তো? তাহলে 100%-এর ভ্যালু নির্ণয় করতে হবে। ঠিক, 1 বছরের সুদের পরিমাণ 10%, তাহলে 3 বছরের সুদের পরিমাণ কত হবে বলো? 30%, তাই তো? সুদের পরিমাণ কত বলেছে? সুদের পরিমাণ বলেছে 150 টাকা, তাহলে 30%-এর ভ্যালু হলো 150। ওকে, আমাদের কি নির্ণয় করতে বলেছে? 100%-এর ভ্যালু কত, তাই তো? প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল মানে 100%, তাহলে 100%-এর ভ্যালু বের করতে হবে, তাহলে এটাই হবে আমাদের প্রিন্সিপাল। বোঝা গেল? দেখো পার্সেন্টেজটা লেখার কোনো দরকার ছিল না, পার্সেন্টেজটা তো কাট হয়ে যাবে, তাই না? তো আগে থেকেই কাট করতে পারতে, মানে না লিখলেও চলতো। কাট করো 5, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 500। আমাদের প্রিন্সিপাল হবে 500 টাকা। বোঝা গেল? তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। বার্ষিক 6% সরল সুদে 5 বছর পর কোনো টাকার সুদ 900 টাকা হলে আসল কত? অর্থাৎ 100%-এর ভ্যালু বের করতে হবে, তাই তো?
তো আসলটা আমরা কি করে বের করব? দেখো 1 বছরের সুদের পরিমাণ 6%, তাহলে 5 বছরের সুদের পরিমাণ কত হবে? 5 বছরের সুদের পরিমাণ হবে 30%, তাই তো? এই 30%-এর ভ্যালু গিভেন আছে, কত বলেছে? 900 টাকা, তাই তো? আমাদের কি বের করতে হবে? 100%-এর ভ্যালু, প্রিন্সিপাল মানে 100%, তাই তো? তাহলে ইনটু 100 করে দেব। দেখো এখানে পার্সেন্টেজ লিখলাম না, কেন লিখলাম না? কারণ পার্সেন্টেজ কাট হয়ে যাবে, তাই তো? তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 3000। অ্যান্সার হবে 3000 টাকা। বোঝা গেল? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমাকে বলো, যেভাবে করছি মাইন্ডে সলভ হবে কিনা? নিশ্চয়ই হবে, তাই তো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনটি দেখে নেব। বার্ষিক 2.5% সরল সুদে 3/1/4 বছর পর কোনো টাকার সুদ 143 টাকা হলে আসল কত? সুদ কত হবে বলো? 1 বছরের সুদ হলো 2.5%, তাহলে 3/1/4 বছরের সুদ কত হবে বলো? 3/1/4 ইন্টু 2.5%, রাইট? এটা মানে কত হবে হিসাব করো। দেখো 3 4 12, 12 আর 1 13, 13/4। এটা কত হবে? 2 ইন্টু 2 4, 4 আর 1 5। তাহলে কত হলো এটা? 65/8%, রাইট? এবার দেখো এর ভ্যালুটা গিভেন আছে, কত আছে? সুদের পরিমাণ বলেছে 143 টাকা, তাই তো? তাহলে এর ভ্যালুটা হলো 143। ওকে, দেখো তো কার যাচ্ছে? অবশ্যই কার যাচ্ছে 13 দ্বারা, তাই না? 5 13 65, 13 ইন্টু 11 143 হয়। তাহলে 1% অথবা 5%-এর ভ্যালু কত হবে? 5%-এর ভ্যালু, এই 8কে এদিকে নিয়ে যাও, 88, তাই না? তাহলে 100%-এর ভ্যালু কি করে বের করবে? 20 দ্বারা গুণ করে দাও। বুঝে গেল? 100%-এর ভ্যালু বের করতে হবে না, প্রিন্সিপাল বের করতে হবে, তাই তো? তাহলে কত হবে দেখো? 176, তারপরে একটা 0, 1760, তাই না? 1760 হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। কি বুঝতে পারলে? ওকে, জাস্ট এখানে একটু ক্যালকুলেশনের ব্যাপার ছিল, তাছাড়া সেম, তাই না? নোট ডাউন করে নাও। সুদের হার কত হলে 300 টাকার 7 বছরের সুদ 105 টাকা হবে? সুদের হার মানে কি? 1 বছরের 100 টাকায় সুদের পরিমাণ, 1 বছরের 100 টাকায় সুদের পরিমাণ। এখানে দেখো 7 বছরে সুদের পরিমাণ হলো 105 টাকা, তাহলে 1 বছরে সুদের পরিমাণ কত হবে? 105/7, অর্থাৎ 15 টাকা, তাই তো? কত টাকার সুদ? 300 টাকার সুদ, তাই না? তাহলে 300 টাকার 1 বছরের সুদ হলো 15 টাকা, ঠিক? কিন্তু আমাদের কি নির্ণয় করতে হবে? 100 টাকায় 1 বছরের সুদ, রাইট? তাহলে 100 টাকায় বের করার জন্য কি করব? ইন্টু 100 দ্বারা গুণ করব, তাই তো? আর 100-র মধ্যে হিসাবকে আমরা কি বলি? পার্সেন্টেজ বলি, তাই পার্সেন্টেজ সাইন লাগিয়ে দেব। বোঝা গেল? তাহলে আমাদের রেট বের হয়ে যাবে, ঠিক আছে? কোনো মুখস্থ বিদ্যা নয়, পার্সেন্টেজে এসব আমরা করেছি, তাই তো? এবার দেখো কত হবে বলো? উপরে দেখো 1500, তাই না? কাট করে দাও ডাইরেক্ট 5, তাহলে আমাদের অ্যান্সার হলো 5%। অ্যান্সার কত? 5%। বোঝা গেল কিছু? তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? নোট ডাউন করে নাও। সুদের হার কত হলে 425 টাকার 3 বছরের সুদ আসল
476 টাকা হবে। সাপোজ তুমি আমার কাছ থেকে 425 টাকা নিলে, 3 বছর পর 476 টাকা দিলে, তাহলে তুমি আমাকে কত টাকা বেশি দিলে? 476 মাইনাস 425 অর্থাৎ 51 টাকা বেশি দিলে। তাহলে আমরা বলতে পারি 3 বছরে সুদের পরিমাণ 51 টাকা। তাহলে আমাকে বলো 1 বছরে সুদের পরিমাণ কত? 51/3 অর্থাৎ 17 টাকা, তাই তো? কত টাকার সুদ এটা? 425 টাকার সুদ, তাই না? তাহলে 425 টাকার 1 বছরের সুদ হলো 17 টাকা। কিন্তু আমাদের কি চাই? সুদের হার। সুদের হার মানে কি? 1 বছরে 100 টাকায় সুদের পরিমাণ, তাই তো? এটা কি? 1 বছরে 425 টাকায় সুদের পরিমাণ, তাই তো? এবার 100 টাকায় বের করার জন্য কি করব? ইন্টু 100 করে দেবো, তাই তো? আর 100-র মধ্যে হিসাবকে আমরা পার্সেন্টেজ বলি, তাই পার্সেন্টেজ সাইন লাগিয়ে দেবো, তাই তো? তাহলে আমাদের রেট হবে এত। এটাকে হিসাব করো, কাট করো, কাট দেখলে দেখো 17 দ্বিগুণে 34, ঠিক আছে? 8 5 17 5 85, এটা কাট করো 4। তাহলে আমাদের অ্যান্সার হলো 4%। অ্যান্সার কত? 4%। বোঝা গেল? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। বার্ষিক 4% সরল সুদে কত বছরে 725 টাকার সুদ 87 টাকা হবে? ঠিক আছে, 725 টাকার 1 বছরের সুদ কত হবে? 725-এর 4%। 4% মানে কি? 1/25, তাই তো? এটা কি? 725 টাকার 1 বছরের সুদ, তাই তো? কাট করো 2 2 5, তাই তো? তাহলে কত হবে বলো? 2 2 5 মানে 9, 29। তাহলে 1 বছরের সুদের পরিমাণ হলো 29। ওকে, আর এখানে মোট সুদ বলেছে 87 টাকা। মোট সুদ বলেছে 87 টাকা। এবার দেখো 1 বছরের সুদকে যদি আমরা মোট সময় দ্বারা গুণ করি তাহলে মোট সুদ পেয়ে যাব, তাই না? মোট সময়কে টি ধরলাম, তাহলে টি দ্বারা গুণ করলে মোট সুদটা পেয়ে যাব, তাই তো? তাহলে টি এর ভ্যালু কি হবে বলো? টি এর ভ্যালু কি হবে? মোট সুদ ডিভাইড বাই 1 বছরের সুদ। বুঝে গেল? তাহলে সময় বের করার জন্য আমরা কি করব? মোট সুদকে 1 বছরের সুদ দ্বারা ডিভাইড করে দেব। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 3। ঠিক আছে, তাহলে 3 বছরে সুদের পরিমাণ হবে 87 টাকা। বোঝা গেল? ঠিক আছে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। বার্ষিক 5% সরল সুদে কত বছরে 300 টাকার সুদ আসল 405 টাকা হবে? মোট সুদের পরিমাণ কত হবে? 405 মাইনাস 300 অর্থাৎ 105 টাকা, তাই তো? মোট সুদের পরিমাণ হলো 105 টাকা। ঠিক আছে, তাহলে মোট সুদকে যদি 1 বছরের সুদ দ্বারা ডিভাইড করো তাহলে সময়টা পেয়ে যাবে, তাই না? কিছুক্ষণ আগেই করলাম। এবার 1 বছরের সুদ বের করো। 300-এর 5%, 300-এর 5%। দেখো পার্সেন্টের সঙ্গে দুটা জিরো কাট হলো, ঠিক? 105/15 কত হবে? 7 হবে। তাহলে 7 বছরে সুদের পরিমাণ হবে 105 টাকা অথবা সুদ আসল হবে 405 টাকা। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? নোট ডাউন করে নাও। বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছর পর সুদ আসল কত হবে? 1 বছরে সুদের পরিমাণ 5%, তাহলে 6 বছরের সুদের পরিমাণ কত হবে? 6 ইন্টু 5% অর্থাৎ 30%। কি নির্ণয় করতে বলেছে? সুদ আসল কত। দেখো
আসলের পরিমাণ 100%, সুদের পরিমাণ 30%, তাহলে সুদ আসলের পরিমাণ কত হবে? 100% প্লাস 30%, অর্থাৎ 130%, তাই তো? তাহলে সুদ আসলের পরিমাণ কত হবে বলো? 500 এর 130%, এটা হবে সুদ আসল মানে অ্যামাউন্ট, তাই না? পার্সেন্টের সঙ্গে দুটা জিরো কাট হয়ে যাবে, কাট করে দাও, তাহলে কত হবে? 650। বোঝা গেল? 650 হবে আমাদের অ্যান্সার। অপশন চেক করো। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো মাইন্ডে সলভ হবে না, মাইন্ডে সলভ হয়ে যাবে, তাই তো? নোট ডাউন করে নাও। ওকে বন্ধুরা, আজ তবে এতটুকুই রাখছি। তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে এই টপিকের পরবর্তী প্রবলেমগুলোর সঙ্গে। ততক্ষণের জন্য বাই। জয় হিন্দ, জয় ভারত।